আজকে যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমিও এর আগে কোনোদিনও বানাইনি, কালকেই বানিয়েছিলাম। কিন্তু সত্যি বলছি, রান্নাটা এতটা সিম্পল আর খেতে এতটা অসাধারণ, তোমরা না খেলে বুঝতেই পারবে না। কালকে ফোন দেখতে দেখতে হঠাৎই ফেসবুকের মধ্যে এই রান্নার রিলসটা এসেছিল, আর এটা দেখার পরই আমার এতটা বানাতে ইচ্ছে হয়েছিল যে আমি কালকে বিকেলবেলায় এটা বানিয়েছি। তো চলো দেখি কিভাবে বানিয়েছিলাম। প্রথমে কতগুলো পুঁই শাক লাগবে। তো আমার বাড়িতে গাছ আছে, তো সেজন্য আমি পাতাগুলো তুলে এনে পরিষ্কারভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি কুচি করে। আর তার সাথে নিয়েছি পেঁয়াজ, রসুন আর ড্রাই ফিশ বা শুটকি। এখানে আমি যে শীতল শুটকি হয় না, সেগুলো ইউজ করেছি 5 থেকে 6টা। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়েছি, তারপর শুটকিটা দিয়েও 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজেছি। এইবার একটু জলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো গুলে রেখেছিলাম, সেই হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে মশলাটা যখন দেখবে তেলটা একদম ছেড়ে ছেড়ে আসছে, তখন দিয়ে দিয়েছিলাম পুঁই শাক পাতাগুলো। তো পুঁই শাক পাতা দেওয়ার পরেও আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো নুন দিইনি। পাতাগুলো দেওয়ার পর দেখলেই যে কতটা কমে গেছে। তো 5 থেকে 6 মিনিট পর আমি এখানে নুনটা ইউজ করেছি, কারণ শাক রান্না করার সময় আমি আগে যদি নুন দেই তো অলওয়েজ নুনটা একটু বেশি হয়ে যায়, সেজন্য আমি নুনটা চেষ্টা করি যে একদম লাস্টে দিতে। তো এবার জলটা যতক্ষণ না একদম শুকিয়ে আসছে বা শাকগুলো সেদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটু নাড়বো। দেখতেই পেলে শুধুমাত্র লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ছাড়া কোনো প্রকার মশলা কিন্তু এখানে আর ইউজ করা হয়নি। কিন্তু এটা খেতে হয়েছিল অসাধারণ, আমার কাছে দারুণ লেগেছে। আমি আবারও বানাবো এটা। তো তোমরাও এটা বাড়িতে একবার হলেও ট্রাই করো, আর অবশ্যই জানিও যে তোমাদের কাছে কেমন লেগেছে। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।